বাবুল্যান্ড থেকে বের হয়ে পাশেই রেস্টুরেন্ট ক্যাফেরিওর ৮ তলায় যে রেস্টুরেন্ট সিগনেচার ফুড কোর্ট সম্ভবত আমরা সেখানে গিয়েছিলাম। তো এই রেস্টুরেন্টে আমি এই ফার্স্ট টাইম গেলাম। যাওয়ার পরে আমার মেয়ে বলছে যে, "মা সুইট কর্ন খাবো।" তো আর সে বানানোর সময় সে ভিডিও করবে। তো যাই হোক সে সুইট কর্ন অর্ডার দিয়ে সে মিক্সড অর্ডার দিয়েছে সুইট প্লাস স্পাইসি সেটা অর্ডার দিয়ে সে ভিডিও করছে কিভাবে বানাচ্ছে। তো এই তো সে বানানোটা সম্পূর্ণটা ভিডিও করে নিয়ে আসলো। আর মাঝে মধ্যে এভাবে বাচ্চাদের নিয়ে বের হলে বাচ্চারা কিন্তু খুব মজা পায়। আর আমরা মাঝে মধ্যে চেষ্টা করি যে যখন সময় হয় একসঙ্গে বের হওয়ার। তো এইভাবে সুইট কর্ন বানানো প্রায় শেষের দিকে। আর ওকে একটু দিবে লবণ টেস্ট করতে। ও কিন্তু বাসায় কখনোই লবণ টেস্ট করতে পারে না। আর এখানে সে খুব ভাব নিয়ে লবণ টেস্ট করে আসলো। ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে। আমি ভিডিও দেখার সময় আমি এটা দেখেছি। যাই হোক এই তো হয়ে গিয়েছে আমাদের সুইট কর্ন। এখনই নিয়ে আসবে আর আমরা টেস্ট করব। আর তারপরে আমরা কি অর্ডার দিব সব চিন্তা করছি। বাচ্চাগুলো আমাদেরকে বলছে যে, "আর কি খাবার আছে? কি অর্ডার দিয়েছো? আমরা কি খাবো?" তো ওদেরকে বললাম যে, "আস্তে, আস্তে আমরা অর্ডার দিব।" এই যে ২ জন বসে আছি একসঙ্গে। দৌড়াদৌড়ি করে এত টায়ার্ড হয়ে গিয়েছে ২ জন ফ্যান ছেড়ে দিয়েছে রেস্টুরেন্টে। আশেপাশে তো মানুষ একটু শীত লাগছিল। ওরা তাকাচ্ছিল কিন্তু এরা কোনো কিছু শুনতে রাজি না। ফ্যান তো ছেড়ে রেখেছে আবার কি করবে সেগুলো বায়না করছে একে। আর কি খাবে সেগুলো বলছে। বাবুল্যান্ডে গিয়ে তারা খেলেছিল। খেলাতে কোনো কিছুই গেমস জিততে পারেনি। ওদের আমার বড় মেয়েটা জিতেছে। এখন এজন্য বুবুকে দোষ দিচ্ছে যে মেশিনটা বুবুকে জিতিয়ে দিয়েছে। বিচার চাই, বিচার চাই। তো যাই হোক খুব মজা করলাম আমরা এসব নিয়ে। তো এখন দেখাবে যে তারা কি জিতেছে। ওখানে কিন্তু ছোট্ট একটা স্টিকারের মধ্যে কি যেন দিয়েছে। এগুলো নিয়ে বাচ্চারা খুব এক্সাইটেড। এখন ওটা ব্যাগ থেকে বের করে দেখাবে। আর রেস্টুরেন্টটা অনেক বড় ছিল। আসলে আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ অনেক কম ছিল। তারপরে আমরা বের হওয়ার সময় মানুষ একদম পুরো ভরে গিয়েছিল প্রায়। তো যাই হোক ওই যে আমার ফ্রেন্ডও ভিডিও করছে। আর ওরা স্টিকারগুলো বের করে এখন দেখাবে। সামান্য একটা স্টিকার জিতে ওরা যে কি পরিমাণে খুশি হয়েছে আসলে বাচ্চা-কাচ্চা ছোট ব্যাপারে অনেক খুশি হয়ে যায়। তো এই তো দেখাচ্ছে যে তারা কি জিতেছে। ছোট্ট একটা স্টিকার। তো আমাদের নাচোস অর্ডার ছিল। নাচোস চলে আসছে ফার্স্ট টাইম। আমার মেয়েটা এত এক্সাইটেড হয়ে এখন নাচোস খাবে। ও কিন্তু মানে বাইরের খাবারটা সব খাবার খেতে চায় না। তো এবার তো নাচোস খাচ্ছে। মানে ওর কাছে খুব ভালো লেগেছে। নাচোসটা আসলেও ভালো ছিল। আর বারবার দেখাচ্ছে খুব মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে এগুলো দেখাচ্ছে। তো আমরা সবাই মিলে নাচোস খেলাম। নাচোসটা আসলেই মজা ছিল। একদম ফ্রেশ ছিল। তারপরে আমরা আরো চিন্তা করছিলাম যে এরপরে আর কি অর্ডার দেওয়া যায়। তো বাচ্চারা বলছিল ওরা ফ্রাই খাবে। ফ্রাই কোথায়? খাচ্ছে আর ওরা এগুলো বলছে যে আমাদের ফ্রাইটা কোথায়? আর ২ জনের এই যে এই দুষ্টুমিগুলো এগুলো বড় হলে কি ওদের মনে থাকবে নাকি ছোট দুষ্টুমি একসঙ্গে যে করে। এই তো আমাদের পরবর্তী অর্ডার চলে আসছে। এখন আমরা সেখানে হচ্ছে যে একটা সেট মেনুর মতো অর্ডার দিয়েছিলাম। ৪ জনের খাবার ছিল ওখানে। তো আমার ছোট মেয়েটা তো বার্গার খেতে চায় না। তো আমরা খাবো। তারপরে ওদের জন্য ফ্রাই এর অর্ডার দেওয়াও আছে। ওরা কিন্তু বারবারই আমাদের দিকে তাকাচ্ছে যে আমরা কি ফ্রাই অর্ডার করেছি নাকি? তো যথারীতি আমাদের এই খাবারটা আবার শুরু হয়ে গেল একটু করে। এই তো এখানে নাচোস ছিল। এই নাচোসটাও ভালো ছিল। বার্গারটাও ভালো ছিল। তারপরে পটেটো ওয়েজেস নাকি আ পটেটো ওয়েজেস ছিল। তবে এই কোল্ড কফিটা ভালো ছিল না। কোল্ড কফি একদমই ভালো লাগে না। অন্যান্য সব খাবার কিন্তু অনেক ভালো ছিল। তো এই করতে তারপরে একটু পরে ওদের ফ্রাই আসবে। চলে এসেছে ওদের ফ্রাই। তো ওরা তো খুব খুশি ফ্রাই দেখে এখন ২ জন ফ্রাই খাবে। আর বাচ্চাদের তো চিকেন ফ্রাই তো ১ম পছন্দ সবসময়। ওদের চিকেন ফ্রাই হলে আর অন্য কোনো কিছু লাগে না। তো এই তো একে আমরা সবগুলো খাবার চলে আসছে এবং আমরা আস্তে খেয়ে শেষের দিকে এরপরে অর্ডার ছিল কফি। আর আমার ফ্রেন্ডের আবার খুব সুইট কর্ন পছন্দ। ও আরেকটা সুইট কর্ন অর্ডার করেছে। তো ওগুলো আস্তে আসবে। ২ জন মিলে মজা করে খাচ্ছে। আর এই তো বছরের শেষ। আবার নতুন বছর শুরু হয়ে যাবে। ২ জন মিলে আবার তাকাচ্ছিল ওদিকে যে ওখানে যে ডল থাকে একটা ওই যে বক্সের ভিতর ওটা খেলতে হবে। খেলে ওরা কিভাবে জিতবে। বারবার কিন্তু ওদের চোখ ওদিকেই। তো আমরা বারবার বুঝাচ্ছিলাম আসলে এগুলো হয় না। কিন্তু না ওরা ওটা খেলবেই। তো অবশেষে ওরা খাওয়া-দাওয়া শেষ করে খেলতে গিয়েছিল। আর এই ফার্স্ট টাইম একটা জিতে আসছে সেটা আমার বড় মেয়ে। ওরা তো ৩ জন খুব খুশি, খুব আনন্দ মজা করলো। এই তো আমাদের ঘোরার সমাপ্ত শেষ দিকে একটু পরেই আমরা বের হয়ে আসব।